আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি আপনার ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট করতে চান? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত ফলো করুন, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি এখনও আমার এআরটিভি 94 চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট করার জন্য আমি প্রথমে চলে যাব আমার ফেসবুক আইডির ভিতরে। ফেসবুক আইডির একদম ভিতরে এসে উপরের দিকে ডান দিকে দেখব ভি মার্ক নামে একটি চিহ্ন রয়েছে। আমি এই ভি মার্ক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এগুলো হচ্ছে আমার ফেসবুক পেজ। তো আমি এখান থেকে একটি ফেসবুক পেজ ডিলিট করে আপনাদের দেখাবো। তো এই জন্য আমি এই নিচের দিকে দেখতেছি রুমন, এই রুমন নামে এই ফেসবুক পেজটি আমি ডিলিট করব। সেজন্য এই রুমন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি সরাসরি চলে আসলাম আমার ফেসবুক পেজের ভিতরে। উপরের দিকে বাম দিকে দেখবেন থ্রি লাইন মেনু রয়েছে। আমি এই থ্রি লাইন মেনুতে ক্লিক করব। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে আমি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে দেখব সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে। আমি এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর উপর দিকে সেটিংস নামে একটি অপশন দেখতে পাবো। আমি এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন দেখতে পাবো। আমি এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করব। তারপরে একদম নিচের দিকে দেখতেছেন ডিলিট পেজ, দিস ইজ পার্মানেন্ট, মানে হচ্ছে আপনার ফেসবুক পেজটা যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান সেক্ষেত্রে এই ডিলিট পেজ এই অপশন সিলেক্ট করবেন। তো যেহেতু আমি আমার ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট করব সেজন্য এই ডিলিট পেজ এই অপশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের দিকে দেখতেছেন কন্টিনিউ, আমি এই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনি কি কারণে আপনার ফেসবুক পেজটি ডিলিট করবেন সেই কারণটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি একটি কারণ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে উপর দিকে দেখতেছেন পার্মানেন্টলি ডিলিট দিস পেজ। তো আপনি যদি আপনার এই পেজ থেকে কোনো কিছু ডাউনলোড করে রাখতে চান, ইনফরমেশন ডাউনলোড বা যে কোনো আর্কাইভ যদি ডাউনলোড করে রাখতে চান, সেভ করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি এই যে গো টু অ্যাক্টিভিটি লগ ডাউনলোড ইনফো এখান থেকে ডাউনলোড করে রাখতে পারবেন। তো আমি যেহেতু কোনো কিছু ডাউনলোড করতেছি না সেজন্য একদম নিচের দিকে কন্টিনিউ দেখতেছেন, এই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার যে ফেসবুক আইডি রয়েছে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড বসানো কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করব। তারপরে ডিলিট রুমন পেজ অ্যান্ড ইনফরমেশন, মানে হচ্ছে আপনি কনফার্ম হওয়ার জন্য এটা আরেকবার আসছে। তো একদম নিচের দিকে দেখতেছেন ডিলিট পেজ, আমি এই ডিলিট পেজে আবার ক্লিক করব। ডিলিট পেজে ক্লিক করার সাথে সাথে আমার রুমন নামে যেই পেজটি ডিলিট করতে চেয়েছিলাম সেই পেজটি অলরেডি ডিলিট হয়ে গেছে। তো প্রিয় দর্শক, ফেসবুক পেজ কিভাবে পার্মানেন্টলি বা চিরতরে ডিলিট করতে হয় সেই বিষয়টি সহজভাবে বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমার এআরটিভি 94 চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।